ক্যান্সার এক অদৃশ্য দানব, নিঃশব্দে শরীরে বুনে যায় মৃত্যুর জাল। এটি যেন ধীরে ধীরে নিভে যায় প্রদীপ শিখা, জলে কাঁপে, তারপর নিঃশেষ হয়ে যায়। প্রতিটি দিন হয়ে ওঠে এক একটি যুদ্ধক্ষেত্র, যেখানে শরীর লড়াই করে, মন রক্তাক্ত হয়, আর প্রিয়জন নিরুপায় সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। মরণঘাতী এই রোগের চিকিৎসা অনেক সময় দীর্ঘ, ব্যয়বহুল ও কষ্টসাধ্য। চিকিৎসা করিয়েও অনেকে সুস্থ হওয়ার নিশ্চয়তা পান না। এই রোগ শুধু আক্রান্ত ব্যক্তিকেই নয়, পরিবারকেও অসহায় করে তোলে। বাংলাদেশে প্রতি বছর 1.5 লক্ষের অধিক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে 90,000-এরও অধিক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। দর্শক, আজকে আমরা এমন একটি হসপিটালে দাঁড়িয়ে আছি যেখানে বাংলাদেশের সর্বপ্রথম ক্যান্সার প্রতিরোধ বিভাগ গড়ে তোলা হয়েছে, যেখানে আপনি 200 টাকা বা তার থেকেও কম মূল্যে ক্যান্সারের চিকিৎসা নিতে পারবেন। আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এই হসপিটালে ক্যান্সারের চিকিৎসার মান, ক্যান্সার চিকিৎসার পদ্ধতি এবং খরচ সম্পর্কে। দেশে ক্যান্সারের ভয়াবহতা অনুধাবন করে এই রোগের বিস্তার রোধে এগিয়ে এসেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। দেশে প্রথম ক্যান্সার প্রতিরোধ বিভাগ চালু করেছে ভিন্নধর্মী এই হাসপাতালটি। এই বিভাগ ক্যান্সার সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করে থাকে। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে, যেখানে 200 বা তার থেকেও কম মূল্যে ক্যান্সারের প্রাথমিক স্ক্যানিং করা যায়। ক্যান্সারের যে স্ক্রিনিং, এর জন্য একটা ক্যান্সার প্রতিরোধ বিভাগ, এটা বাংলাদেশে একমাত্র এখানেই আছে, যেখানে আমরা প্রতিরোধমূলক নানান কার্যক্রমের পাশাপাশি স্তন ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার এবং মুখগহ্বরের ক্যান্সারের প্রাথমিক যে স্ক্রিনিং বা চেক আপটা এখানে বিনা পয়সায় করার সুযোগ আছে। এখানে একটা অপশন দেওয়া আছে, কেউ যদি মনে করেন যে টাকা দিবেন না, সামর্থ্য নাই, দিবেন না, যদি কেউ 200 টাকা দিতে পারেন, কেউ 500 টাকা দিতে পারেন আর্থিক অবস্থা রয়েছে। এইটা একটা দিক গেল। এরপরে হলো অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষা, এখানে বায়োপসি করা বা বোন ম্যারো স্টাডি করা, এই সমস্ত অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আমরা এখানে করি। তারপর ক্যান্সারের অপারেশন করার মতো যেগুলি উপযোগী হয়, আমরা এখানে ক্যান্সারের অপারেশন শুরু করেছি। দেশে প্রতি 1 লাখ মানুষের মধ্যে ক্যান্সার আক্রান্ত 114 জন। প্রথম জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্টার থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি। দেশে ক্যান্সারের বিস্তারের এই ভয়াবহতা রোধে গত বছর ফেব্রুয়ারিতে ক্যান্সার প্রতিরোধ বিভাগ চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। আর এই স্বপ্নের বীজ বুনে গিয়েছেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর যে স্বপ্ন, সাধারণ মানুষকে যে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া এবং তাদের সামর্থ্যের মধ্যে যাতে অল্প খরচে সেবাটা দেওয়া যায়, তারই ধারাবাহিকতায় উনি একটা ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। কিছুটা শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে উনি মারা গেলেন। এবং আমরা এখন সবাই মিলে, আমাদের এখানে যারা ট্রাস্টি আছেন তারা এবং আমরা যারা এখানে কাজ করছি, আমরা সবাই মিলে চেষ্টা করছি ওনার স্বপ্নটা পূরণে এগিয়ে যাওয়া। এবং সেটা একবারে যেহেতু সম্ভব না, এটা অনেক টাকার একটা ইনভেস্টমেন্টের দরকার হয়। গণস্বাস্থ্য যেহেতু সাধারণ মানুষের জন্য কাজ করে, সাধারণ মানুষের টাকা। ক্যান্সার নিয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালের উদ্যোগ 3 ধাপে বাস্তবায়ন করা হয়েছে। প্রথম ধাপে ধানমন্ডির 6 নম্বর সড়কে গণস্বাস্থ্য নগর হাসপাতালের 6ষ্ঠ ও 7ম তলায় ক্যান্সার প্রতিরোধ বিভাগের কার্যক্রম চলছে। এখানে স্তন, জরায়ু ও মুখ গহ্বরের ক্যান্সার স্ক্যানিং, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারি ও ব্রেকিথেরাপি সেবা চলমান আছে। স্বাস্থ্য বীমার সহায়তায় গণস্বাস্থ্যর মৌলিক নীতি ও উদ্দেশ্য সমুদয় রেখে স্বল্প খরচে মানসম্মত সেবা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য বীমার আওতায় রোগীর আর্থিক সামর্থ্য অনুযায়ী নেওয়া হয় খরচ। গণস্বাস্থ্যে একটা স্বাস্থ্য বীমার একটা অনন্য সেবা আছে, যে রোগীর আর্থিক অবস্থা অনুযায়ী 1 বছরের জন্য চাইলে একটা স্বাস্থ্য বীমা করতে পারেন সারা বছর। উনি যদি এখানে চিকিৎসার জন্য আসেন, আর্থিক অবস্থা অনুযায়ী যে 6টা গ্রুপে ভাগ করা হয়, সেই গ্রুপ অনুযায়ী তার সেবাগুলোর হার বেশিরভাগ ক্ষেত্রে, সবগুলো না, বেশিরভাগ ক্ষেত্রে খুব কম খরচে দিতে পারে। সেই বিবেচনায় ওই স্তন ক্যান্সারের অপারেশনটা এখানে 30,000 টাকায় করা সম্ভব। এর বাইরেও আমরা একেবারেই নিরীহ, যারা একেবারেই পারছে না, একদম অতি দরিদ্র, তাদের জন্য আমরা আমাদের কিছু বন্ধু
অর্গানাইজেশন বা সংস্থা আছে তাদের কাছ থেকে সাহায্য এনে দিই আমরা। গণস্বাস্থ্য নগর হাসপাতালে কম টাকায় ক্যান্সারের চিকিৎসা পেতে করতে হবে স্বাস্থ্য বীমা। এর আওতায় আসার জন্য আপনাকে পূরণ করতে হবে নির্ধারিত ফরম। এরপর আর্থিক পরিস্থিতি বিবেচনা করে আপনাকে নিয়ে আসা হবে স্বাস্থ্য বীমার আওতায়। এই বীমার আওতায় চলে গেলে অনেক ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসা অনেকটাই সহনীকরণ হয়ে উঠবে। হাসপাতাল থেকে গণস্বাস্থ্য বীমা করার মাধ্যমে এখানে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাচ্ছি। অনেক স্বল্প মূল্যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। যেমন ধরেন ডক্টরি ভিজিট 1000 টাকা, আমি বিমার কারণে সেখানে 300 টাকা করতে পারতেছি। এবং আদার্স যে এখানে ট্রিটমেন্টগুলো আছে, টেস্টগুলো আছে, এবং আমার আম্মাকে এখানে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, তো আদার্স সকলগুলোই আমি এখানে বিমার কারণে অনেক স্বল্প মূল্যে করতে পারছি। গণস্বাস্থ্যর ক্যান্সার প্রতিরোধ বিভাগের দ্বিতীয় ধাপের কাজ চলছে মিরপুর পল্লবীতে। নির্মাণাধীন 10 তলা ভবনে 4-5টি ফ্লোর নিয়ে এটির পরিসর আরও বড়। সেখানে ওপিডি, ক্যান্সার স্ক্যানিং, দূর দূরান্ত থেকে আসা ক্যান্সার রোগীদের স্বল্প খরচে থাকা খাওয়ার সুবিধা সহ গণস্বাস্থ্য ক্যান্সার নিবাস চালু হবে। থাকবে ইনডোর, ডে কেয়ার ও ওটি। আমরা বলছি না যে আমরা এখনই পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল সমস্ত সেবা আমরা দিতে পারছি। আমরা ধাপে ধাপে আগাচ্ছি। 3টা ধাপে আমরা একটা পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল সাধারণ মানুষ সেবা। এই জন্য আমরা বলছি আপনার 1 টাকায় গড়ে উঠুক গণমানুষের ক্যান্সার হাসপাতালে। আমাদের একটা বিকাশ নাম্বার আছে, যে কেউ চাইলে ওই বিকাশ নাম্বারে গণস্বাস্থ্যের 1 টাকা থেকে শুরু করে যে কোনো অঙ্কের টাকা পেমেন্ট অপশনে গিয়ে আমাদের এখানে পাঠাইতে পারেন। আমরা 18 কোটি মানুষের পক্ষ থেকে যদি 1 কোটি টাকা পাই, তাহলে আমাদের ধানমন্ডি এবং মিরপুরের যে সেন্টারটা আমরা হিসাব করে দেখেছি যে এই 2টা সেন্টার আমরা চালু করে ফেলতে পারবো। তৃতীয় ও শেষ ধাপের কাজ হবে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের অধিগ্রহণকৃত স্থানে। সেখানে 45টি রেডিওথেরাপির মেশিন, ওটি কমপ্লেক্স, কেমোথেরাপির জন্য ডে কেয়ার সেন্টার সুবিধা সহ পূর্ণাঙ্গ সমন্বিত ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে। এছাড়া সারা দেশে টেলিমেডিসিন ভিত্তিক স্যাটেলাইট ক্যান্সার সেবা প্রদান এবং সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 13 থেকে 15 লক্ষের অধিক ক্যান্সারের রোগী আক্রান্ত। কোথায় গেলে কম মূল্যে ক্যান্সারের চিকিৎসা নিতে পারবেন, এই চিকিৎসার মান সম্পর্কে এবং এই চিকিৎসার খরচ সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে সাজ্জাদুল ইসলাম, খবর সংযোগ, ঢাকা।